অল্প বৃষ্টিতেই ঠনঠনিয়া এলাকায় হাঁটু জল জমে, বেশি বৃষ্টি হলে কোমর কিংবা তারও বেশি জল জমে, রাস্তায় নৌকা চলে। একথা স্বীকার করেন প্রশাসনের আধিকারিকরাও। সবাই জানেন, তবুও কাজের কাজ কিছুই হয় না। বৃষ্টি, জমা জল, রাস্তায় নৌকা স্থানীয়দের এক প্রকার অভ্যেসে পরিণত হয়েছে। এলাকায় একটি পাম্পিং স্টেশন আছে, দুটো পাম্প থাকলেও কাজ হয় না। সম্প্রতি মেয়র ঠনঠনিয়া এলাকায় একটি পাম্পিং স্টেশনের ভিতপ্রস্তর উদ্বোধন করে গিয়েছেন, কিন্তু তারপর আর কোনো কাজই হয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। একই জমা জলের সমাধান নিয়ে ভাবে না পুরসভা, তার উপর নতুন পাম্পিং স্টেশন বাচ্চাদের পার্কে তৈরি হচ্ছে গাছ কেটে। মেয়র পরিষদের দাবি, এলাকায় জল জমে না আর, তাহলে নতুন পাম্পিং স্টেশন কেন? মেয়র পরিষদের বক্তব্য, ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। জল জমার সমস্যা অলরেডি মিটে গেছে, এটা ইন অ্যাডিশন করা হচ্ছে যে শহরায়ন হচ্ছে তো 200 বছরের শহর, এটাকে করা হচ্ছে। এটা মাথায় রেখে শুধু এটা নয়, কলকাতার বিভিন্ন জায়গায় আমরা প্ল্যান করে করছি যে শহর যেরকম যেরকম বাড়বে সেরকম সেরকম জলের কনজামশন বাড়বে। খাল বিল বন্ধ হয়ে যাচ্ছে, খোলা জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, জল পড়লে যাবে কোথায়? সোজা ড্রেনে। তো ড্রেনের ক্যাপাসিটি তো বাড়াতে হবে, সেটা পাম্প দিয়ে বাড়াতে হবে, এই জন্য করা হচ্ছে। পাল্টা স্থানীয়দের বক্তব্য, জমা জলের সমস্যা দেখে বড় হয়েছেন, এখনো একই অবস্থা রয়ে গেছে। পুরসভার তরফে কোনো কাজ করা হয় না। পাম্পিং স্টেশন থাকলেও কোনোদিন কাজ হয়নি তো এই এলাকায়। যতবারই জল হয়েছে, যতবারই জল জমেছে, এত মানে কি মানুষের হাইটের ওপর থেকে হয়েছে। আর এখানে সবসময় বোট মানে আমরা জলে দেখি কলকাতা পুলিশের যে বোট, সবসময় বোট বেরোয়। লোকজন অল্প জল হলেই পুরো কোমরের উপরে চলে যায়, লোকজন হাঁটতে পারে না, গাড়ি চলতে পারে না। এটা প্রবলেম সবসময় আছে, কোনো দিনই ঠিক হয়নি, এটা কোনো নতুন ব্যাপার নয়। এনারা বলছেন যে গাছপালা কাটতে হবে, তা কেননা বলছে নাকি পাম্পিং সেন্টার করা হবে। তো একটা তো পাম্পিং সেন্টার ওখানে বসানো আছে, তারপরে নতুন করে গাছপালা কেটে এবার যদি পাম্পিং সেন্টার করে, এবার একটা বাচ্চাদের খেলার পার্ক, সেটা পার্ক পায় না, রাস্তাঘাটে খেলে, সেই পার্কটাকে যদি এইভাবে নষ্ট করে দেয়, সেই হিসাবে আমাদের একটু আপত্তি আছে। স্থানীয়রা মজার ছলে বলেন, জল জমে না, বৃষ্টি হলে বাড়ির কাছে সমুদ্রের ভাইবস পাওয়া যায়, নৌকা চলে, তারা অভ্যস্ত। সমুদ্র মে নাহাকে আর ভি ওই ব্যাপারটা ফিলিংসের জন্য দীঘা নয়তো মন্দারমণি যেতে হয়। বর্ষাকালটা দারুণ এনজয় করি, সত্যি কথা। আমাদের থানায় পাশে, আমার স্ট্রিট থানা, বেশ নৌকা টোকা বেরোয়, তো মানে একটা দারুণ ভাইবস আসে, কিন্তু একটা বিচ ভাইবস আসে। ঠনঠনিয়া পাম্পিং স্টেশন করার কথা ভেবেছিলেন নেতাজি। ঠনঠনিয়া কালীবাড়ির জল সমস্যা দূর করার জন্য প্রায় 94 বছর আগে এই ভাবনা ছিল নেতাজির। তারপর থেকে এত দীর্ঘ বছর টনক নড়েনি পুরসভার। জুন মাসের 24 তারিখ ভিত পুজো হলেও কাজ এগোয়নি। ওই এলাকায় গাছ কাটা নিয়েও আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠনঠনিয়া দীর্ঘকালীন জল সমস্যার সমাধান হয়েই গিয়েছে, দাবি মেয়র পরিষদের। তার অর্থ কি জমা জল কমাতে আর কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই? আশঙ্কায় স্থানীয়রা। জল জমার সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই নিজেদের পুরনো বাড়ি, পৈতৃক বাড়ি ছেড়ে এখন অন্যত্র ফ্ল্যাট খুঁজছেন। এই জল জমার সমস্যার কথা কিন্তু একেবারে অস্বীকার করছেন মেয়র পরিষদ তারক সিং। তার মতে জল জমে না একেবারেই ঠনঠনিয়ায়, এবং শহর বাড়ছে, সেই কারণেই একটি নতুন পাম্পিং স্টেশন বসানো হচ্ছে। জল জমার সমস্যার কথা তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। তিনি জানাচ্ছেন যে জল এখানে একেবারেই জমে না। একই সঙ্গে এই পাম্পিং স্টেশন, যে নতুন পাম্পিং স্টেশনের ভিত পুজো হয়েছে, যে জায়গায় পাম্পিং স্টেশন গড়ে উঠছে, সেই জায়গায় প্রচুর পুরনো গাছ রয়েছে। এটি একটি খেলার পার্কও বটে বাচ্চাদের। সেখানে এই পাম্পিং স্টেশন তৈরি হলে গাছগুলো খুব স্বাভাবিকভাবেই কাটা পড়বে, তা নিয়েও কিন্তু আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দাদের, এমনকি খুদেদেরও। তাদের মতে তাদের যে খেলার এতদিনের পার্ক, এত সুন্দর গাছপালায় ঘেরা একটা সুন্দর পার্ক, সেই পার্কটা হারিয়ে যাবে। সেখানে চলবে পাম্পিং স্টেশন গড়ে উঠবে, কিন্তু তাতেও কি তাদের যে জল জমার সমস্যা, দীর্ঘকালীন বর্ষার সময় যে অতি পরিচিত চিত্র জল জমার যে সমস্যা, সেই সমস্যা কি মিটবে? সেই প্রশ্ন নিয়েই কিন্তু আপাতত পুরসভার দিকে তাকিয়ে রয়েছেন ঠনঠনিয়ার বাসিন্দারা। ক্যামেরায় সুধাংশুর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।